বাচ্চা নষ্ট করা কি জায়েজ? কেউ হারাম কাজে লিপ্ত থাকে, তার সাথে কথা না বললে কি গুনাহ হবে? তালাকপ্রাপ্ত মহিলাকে যদি কোনো যুবক ভাই বিবাহ করে, যদি মা বাবা মেনে না নেয়, তাহলে করণীয় কি? বেধর্মীদেরকে নামাজের দাওয়াত না দিলে কি কিয়ামতের দিন সে দোষারোপ করবে? বর্তমানে কিভাবে শহীদ মৃত্যু আশা করা যায়? আমি রোজা মানত করেছিলাম, অর্ধেকগুলো রোজা রেখে বাকি রোজা রাখা হয়নি, এখন আমার করণীয় কি? সঙ্গীতের ব্র্যান্ডের লোগো যুক্ত টি শার্ট পরা যাবে কি না? একজন প্রসিদ্ধ আলেম বলেছেন, অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। করা যাবে, আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে? পিজা বার্গার ডেলিভারি করি, মাঝে মধ্যে মদের অর্ডার আমাদের কাছে আসে, সাহেব না দিয়ে উপায় নেই, তাতে আমার করণীয় কি? বৃদ্ধ অসুস্থ মায়ের জন্য তার ছেলে কি বদলি হজ করতে পারবে? বাচ্চা নষ্ট করা কি জায়েজ? বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে। তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই। বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে, তারপরে তো কোনোভাবে বাচ্চা নষ্ট করা জায়েজ নেই। যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে, যদি বাচ্চার থেকে আপনার বিভিন্ন চেক আপ থেকে জানা যায় যে সে বিকলাঙ্গ হবে, কোনো অসুবিধা হতে পারে, তার বা অন্যদের পেরেশানির কারণ হতে পারে, সেই কারণে এটি নষ্ট করা যাবে, অন্যথা এটি হত্যার শামিল, গুনাহ হবে, গুনাহ জায়েজ হবে না। এরপরে এমডি ফয়সাল হাজি জানতে চেয়েছেন, যদি কেউ হারাম কাজে লিপ্ত থাকে, তার সাথে কথা না বললে কি গুনাহ হবে? ভাই ফয়সাল, কেউ যদি হারাম কাজে লিপ্ত থাকে, তার সাথে কথা না বললে গুনাহ হবে না, যদি আপনি তার সাথে কথা না বলাটা তাকে সংশোধন করার উদ্দেশ্যে করে থাকেন, অর্থাৎ জাস্ট তার সংশোধনের জন্য আপনি এই কাজটি করছেন, তাহলে সেটি জায়েজ হবে। আর তার প্রতি শুধুমাত্র ক্ষোভ থেকে কথা স্থায়ীভাবে বন্ধ করা উচিত নয়, বরং তার সংশোধনের জন্য তার সাথে কথা বলা উচিত। হাসান তারিক জানতে চেয়েছেন, অনেক সিকিউরিটি গার্ডকে দেখি বিভিন্ন হারাম গানের কনসার্টে ডিউটি করে, অনেকটা বাধ্য হয়েই এ থেকে গুনাহ হবে? বেচারা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন আপ্রাণভাবে। যদি বিকল্প এটাকে অ্যাভয়েড করার কোনো ওয়ে তার কাছে না থাকে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে তিনি মাপ পাবেন, যেহেতু এটা সবসময় তিনি করছেন না। আর যদি সবসময় এরকম ডিউটি করতে হয়, তাহলে তার ডিউটি পরিবর্তন করা উচিত বা অন্য জব খোঁজা উচিত। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, তবে নিয়মিত 3-4 ওয়াক্ত পড়ে, এমন ব্যক্তি বাসায় ইমামতি করলে তার পিছনে নামাজ হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে। এসএইচ রিজবি আপনি জানতে চেয়েছেন, তালাকপ্রাপ্ত মহিলাকে যদি কোনো যুবক ভাই বিবাহ করে, যদি মা বাবা মেনে না নেয়, তাহলে করণীয় কি? মা বাবা কে আস্থায় আনার চেষ্টা করা উচিত। যদি কোনোভাবে আস্থায় না আনা যায়, তাহলে সেক্ষেত্রে মা বাবার সাথে বেয়াদবি করবে না এবং যথাসম্ভব মা বাবাকে বোঝানোর চেষ্টা করবে যে আল্লাহর জন্য তিনি এটা করেছেন। সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সাজাল হোসেন, সুজাত হোসেন আপনি জানতে চেয়েছেন, বেধর্মীদেরকে নামাজের দাওয়াত না দিলে কি কিয়ামতের দিন সে দোষারোপ করবে? বেধর্মীদেরকে নামাজের দাওয়াত নয়, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করার জন্য দাওয়াত দিতে হবে। যদি আমরা কেউই দাওয়াত না দিই, তাহলে আমরা কিয়ামতের দিন দোষারোপের, তাদের কাছ থেকে আমরা নালিশের মুখোমুখি হব। তার কারণ হলো আমাদের পাশেই তারা চলছে, সত্যের পথে আমি নিজে চলেছি, তাকে চলার আহ্বান করি, এটাও কিন্তু একটা দোষ, এটা আমাদের করা উচিত। এরপরে ওসমান গনি আপনি জানতে চেয়েছেন, বর্তমানে কিভাবে শহীদ মৃত্যু আশা করা যায়? সবসময় শহীদ মৃত্যু আশা করা যায়, কিভাবে হবে সেটা তো আল্লাহ ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বিলাদি হাবিবিক। আল্লাহ, আপনার কাছে আমি আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু চাই, আবার আপনার রাসূলের শহরের মৃত্যু চাই। আল্লাহ তাআলা দুইটাই কিন্তু তাকে একসাথে দিয়েছেন, আল্লাহ দ্বারা অসম্ভব কিছুই নয়। শিবলি নোমান জানতেছেন, টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ? টিকটিকি এইটা মারা সওয়াবের কাজ বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায়। সেটা কি আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা, না ভিন্ন কোনো টিকটিকির কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু? সেটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে। বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি, এটি সেটি নয়, কিন্তু এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণ রয়েছে, এবং এটি আমাদের বাসা বাড়িতে বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয়। টিকটিকির কথা আমি বলছি বিশেষ করে, এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দিলে সেটি আমাদের ক্ষতির কারণ হতে পারে। আর মাকড়সা, এটা মারা গুনাহের কাজ, মাকড়সা বিনা কারণে মারবো না, যেটি আমাদের কোনো ক্ষতি করছে না। এমডি দেলোয়ার হোসেন, তবে হ্যাঁ, মাকড়সা বাসা ইত্যাদি আপনাদের ভাঙতে হয় পরিষ্কারের খাতিরে, এটা অবশ্যই করতে পারবেন। এমডি দেলোয়ার হোসেন DSAID থেকে আপনি জানতে চেয়েছেন, আমি রোজা মানত করেছিলাম, অর্ধেকগুলো রোজা রেখে বাকি রোজা রাখা হয়নি, এখন আমার করণীয় কি? দেখুন,
আপনি জমানত করেছেন, অর্ধেক রেখে রাখেননি, বাকিগুলো আপনাকে রাখতে হবে। অল্প অল্প করে হোক, একসাথে হোক, যেভাবে হোক আপনাকে ভাঙতে হবে। রিহাম আহমেদ জানতে চেয়েছেন সঙ্গীতের ব্র্যান্ডের লোগোযুক্ত টি শার্ট পরা যাবে কি না। সঙ্গীতের ব্র্যান্ডের লোগোযুক্ত টি শার্ট পরা যাবে না, কারণ এটি হলো অন্যায়ের প্রচারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কল্যাণ এবং তাকওয়ার কাছে একে অন্যকে সহযোগিতা করো, কিন্তু সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে একে অন্যকে সহযোগিতা করো না, যার কারণে এটি করা যাবে না। এমনি রাকিব আপনি জানতে চেয়েছেন একজন প্রসিদ্ধ আলেম বলেছেন অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। করা যাবে, আসলেই কি অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে? এটি যে আলেম বলেছেন এটি তার মত এবং বিচ্ছিন্ন মত। সংখ্যাগরিষ্ঠ আলেমদের, সারা বিশ্বের স্কলারদের মত হলো যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বেশ অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে যেগুলো প্রমাণ করে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। যারা হাদিসকে অস্বীকার করেন কিন্তু নিজেদের সেই পরিচয়টাকে গোপন রাখেন, তারা মূলত আহলে কোরআন বা কোরআন অনুসরণের নাম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করেন, সে ভ্রান্ত লোকরাই সাধারণত এই কথাগুলো বলে থাকেন। কামরুল হাসান আপনি জানতে চেয়েছেন, আমি একজন আমেরিকান প্রবাসী, আমি আমেরিকাতে খাবার ডেলিভারি দেই। মূলত আমি পিজা বার্গার ডেলিভারি করি, মাঝে মধ্যে মদের অর্ডার আমাদের কাছে আসে, সাহেব না দিয়ে উপায় নেই, তাতে আমার করণীয় কি? দেখুন, আপনি শুধুমাত্র মদের অর্ডার যদি আপনি পৌঁছাতে চান সেটা আপনার জন্য গুনাহ, সেটাকে যদি অ্যাভয়েড করা যায় সেটাই আপনার চেষ্টা করা উচিত। আর সাধারণ ডেলিভারিতে আপনি করতেই পারেন। আর যদি প্রায় আপনার এটা করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার জব পরিবর্তন করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা সহজ করুন। সোহেল চৌধুরী আপনি জানতে চেয়েছেন বৃদ্ধ অসুস্থ মায়ের জন্য তার ছেলে কি বদলি হজ করতে পারবে? জি, করতে পারবে। ছেলে নিজের হজ যদি করে থাকে তাহলে মায়ের পক্ষে করতে পারবেন। জুলিয়া নাসরিন জানতে চেয়েছেন, আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না, এটা কতটুকু শরিয়া সম্মত? না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না। জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন, যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দ্বারায় ছতর ঢাকা থাকে তাতে তার ছতর ঢাকা হবে কিনা? অবশ্যই হবে। আপনি ছতর ঢাকবেন, কি দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয়। প্যান্ট দিয়ে ঢাকবেন না শার্ট দিয়ে ঢাকবেন সেটা আপনার বিষয়। এরপরে মুসাদ্দিকা আমজাদ আপনি জানতে চেয়েছেন, পূজা উপলক্ষে অনেক শপে ছাড় দেওয়া হয়, সেটা গ্রহণ করা যায় কিনা? অবশ্যই যায়, কোনো অসুবিধা নেই। পূজা উপলক্ষে যদি কেউ কোনো হালাল খাবার দেয়, ফ্রুট ইত্যাদি দেয়, সেটা পর্যন্ত খাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেয়েছেন এবং সাহাবায়ে কেরাম অনেকে এটার অনুমোদন করেছেন। বিধায় কোনো শপে যদি ছাড় দেওয়া হয় পূজা উপলক্ষে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আপনি এটা গ্রহণ করার সাথে পূজার সহযোগিতার কোনো সম্পর্ক নেই।